একদিন ক্লা তার আব্বুকে বলতেছিল, আব্বু আমি মনে হয় রোজা রাখতে পারবো না, আমি এই বার্গারটা খাই। তখন ক্লায়ের আব্বু তাকে কষিয়ে একটা থাপ্পড় মারে আর বলে, আজকে রোজাটা ভাঙলে তোর খবর আছে। এরপর ক্লা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই ক্লা বাসা থেকে বের হয়ে কিচেনের দিকে যেতে থাকে। আর কিচেনে ঢুকে একটা বার্গার নিয়ে দৌড় দেয় সেটাকে খাওয়ার জন্য। তারপর এমন একটা ঘটনা ঘটে, সেটা দেখলে তুমি হাসতে হাসতে মরে যাইবা। এরপর ক্লা একটা চিপা চাপা জায়গা দেখে যখনই তার রোজাটা ভাঙতে যাচ্ছিল, তখনই পিছন দিকে তাকিয়ে দেখে যে তার 14 গোষ্ঠী চলে আসছে আর বলে, তুই রোজা ভাঙবি, আজকে তোর খবর আছে। এই কথা একদিন ক্লা তার আব্বুকে বলতেছিল, আব্বু আমি মনে হয় রোজা রাখতে পারবো না, আমি এই বার্গারটা খাই। তখন ক্লায়ের আব্বু তাকে কষিয়ে একটা থাপ্পড় মারে আর বলে, আজকে রোজাটা ভাঙলে তোর খবর আছে। এরপর ক্লা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই ক্লা বাসা থেকে বের হয়ে কিচেনের দিকে যেতে থাকে। আর কিচেনে ঢুকে একটা বার্গার নিয়ে দৌড় দেয় সেটাকে খাওয়ার জন্য। তারপর এমন একটা ঘটনা ঘটে, সেটা দেখলে তুমি হাসতে হাসতে মরে যাইবা। এরপর ক্লা একটা চিপা চাপা জায়গা দেখে যখনই তার রোজাটা ভাঙতে যাচ্ছিল, তখনই পিছন দিকে তাকিয়ে দেখে যে তার 14 গোষ্ঠী চলে আসছে আর বলে, তুই রোজা ভাঙবি, আজকে তোর খবর আছে। এই কথা বলে ক্লাকে বাসায় নিয়ে গিয়ে ইচ্ছা মতো কেলানি দিতে থাকে।